ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব চলে যাওয়ার 2 বছর পরে 1295 সালের 30শে ভাদ্র শুক্রবার তাল নবমীতে পাবনার হিমায়তপুরবাসী একটি গৃহে হঠাৎ আগুনের ঝলক দেখতে পেয়ে আগুন আগুন বলে সবাই চিৎকার করে উঠল। সে কি দাদা ঠাকুর? হ্যাঁ ভাই, সকলে ছুটে গিয়ে দেখল না আগুন নয়, একটি ছোট্ট সদ্যজাত শিশু জননী মনমোহিনী দেবীর কোলে শুয়ে আছে আর তার হাসির ছটায় ঘর আলোকিত করে রেখেছে। তারপর শশীকলার ন্যায় দিনের পর দিন বেড়ে উঠতে লাগলো সেই শিশু। টানা টানা চোখ, গাল ভরা মিষ্টি হাসি দেখে মাতা মনমোহিনী দেবী সকলকে ডেকে বলতে লাগলেন। কি বলতে লাগলেন? অকুলে পড়িলে দিনহীন জনে, নুয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধু প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। এর মানে কি দাদা ঠাকুর? অকুলের অ, নুয়ের নু, কুলের কু আর লক্ষ্যের ল, এই 4 অক্ষরের সমন্বয়ে শিশুটির নাম রাখা হলো অনুকূল। এইটুকু শিশুর এত দুটি? তাহলে সাধারণ মানুষের মধ্যে তো একটা প্রশ্ন জেগে উঠবেই, এই শিশুটি কে, তার পরিচয় বা কি? এই নবজাতকের কোষ্ঠী বিচার করে জানা গেল ব্রহ্মবার্তা দদৌ সূত্রে অচানক স্নেহজগত শক্তিহীনত ভবত্তস্মাৎ গলরোগাৎ মৃতোত্তরে রামাদ্রামে মহাতেজ এবং তস্য মহামুনে পুনর্জন্ম ধরা পৃষ্ঠে বিস্মৃত পূর্ব গৌরব। বিস্মৃত পূর্ব? বুঝতে পারলে না তো? যুগে যুগে যে সমস্ত মহাপুরুষেরা যে শক্তির আধার নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, এই শিশুটি সেই শক্তির অধিকারী। পূর্বজন্মে ইনি অযাচিতভাবে শূদ্রে ব্রহ্মবার্তা দান করে গলরোগে লোকান্তরিত হন। সেই ব্যক্তি তার পূর্ব গৌরব ভুলে পুনরায় এই ধরাধামে অবতীর্ণ